যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ফোকলা, সেটাই হয়। তুই যখন ওর দূর সময় থাকবি, সুসময় এলে তুই আগে পর হবি, ভুলে যাস না। কিষাণু দেখেছিস গামলা নিয়ে কীভাবে ছুটোছুটি করছে, দেখেছো তোমরা? ও গামলা ছাড়বে না, নোংরা গামলা, নোংরা তুবড়ে তাবড়ে যাওয়া গামলা, তবু মানে কি আমাদের কিষাণু ছাড়ছে না। দেখ ফোকলা দেখ, শেখ, ওইটুকু নিরীহ সন্তানের কাছ থেকে তোর অনেক কিছু শিক্ষা নেওয়া আছে। তুই কি করেছিস? তুই যেমন গামলাকে হেল্প করেছিস, তেমন একটা দুধের শিশুর কাছ থেকে তার মাকেও ছিনিয়ে নিয়েছিস। পাপের শাস্তি, পাপ ছাড়ে না বাপকে। পাপ করেছিস, শাস্তি তুই পাবি, গামলাও পাবে। কিন্তু জোর কা ঝটকা হায় ধীরে সে লাগা, হায় লাগা। এই মিথ্যে মিথ্যে প্রেম ভালোবাসা হয়ে যাবে উমার ক্যাদ কি সাজা, হায় সাজা। সবে শুরু হলো, সবে তোদের পতনের দিন শুরু হলো। আজকে আমি যদি কোর্টে না যেতাম, তোদের মুখে হাসি ফুটতো। গামলার মুখের অবস্থা দেখেছো, চোখ মুখ ম্লান হয়ে গেছে। আহারে, কেন রে প্ল্যান করেছিলি? কেন 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 রে? অনেক পরিকল্পনা করেছিলি, মানে ওর ভেতরে লাভ করতে পারিসনি, কার্যসিদ্ধি করতে পারিসনি। যেরকম করে সন্দীপকে ফাঁসিয়ে, কেন 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 তুই না থাকলে ওর ঘরে টাইলস বসেনি? দেখেছিস বসেছে, দেখেছিস? তোকে ছাড়া আজকে সন্দীপ কীরকম মাথাও তুলে দাঁড়াতে পেরেছে। এরকম তুই মুখ থুবড়ে পড়বি, তোর অধঃপতন আমরা দেখবো আর হাততালি দেখব। চলো, অনেক কিছু। ফোকলা, তোর দিন শেষ, এখন শ্যামাপ্রসাদের দিন শুরু। ওর জীবনে অনেক রকম মানুষ আসবে। ওর নাম হচ্ছে গামলা। ওর গামলায় কতগুলো মাছ ধরবে তুই জানিস? জানিস না। তোর একটা ল্যাঠা মাছ নিয়ে কতদিন খেলবে? চল ফট। ক্যাঁথা ও এমনি নিয়ে যায়নি, ও ক্যাঁথা নিয়ে গেছে, পাখা চালাবে, ক্যাঁথার নিচে করবে নানান রকম লড়াই। তার মধ্যে এক ফোকলাকে নিয়ে কাটাবে। টাকলা তাহলে কোথায় যাবে? শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই মানুষের ইতিকথা। অনেক সহ্য করেছে ফোকলা, এখন দারুণ মর্ম ব্যথা। হ্যাঁ, আমার ফোকলার উপর এখন বেইমানি করছে গামলা। সেই কারণেই গামলাকে ছুটে যেতে হয়েছে ফোকলার কাছে রাত কাটাতে। আজকের সকালে, মানে ভীম একাদশীর দিনের সকালে, মানে মঙ্গলবার সকালে ফেরত এসেছে গামলা ফোকলার কাছ থেকে। কারণ ফোকলা আবার শুরু করে দিয়েছে সেই এফবি ইনস্টা স্টোরির ভেতরে ইমোশনাল কালামেল। কেন বলছি? যখন মানে খারাপ সময় ছিল তখনই ফোকলা ছিল, এখন গামলার জীবনে সুসময় এসে গেছে, তাই গামলা ফোকলাকে একদম মাখির মতো করে ফেলে দিচ্ছে। যেটা ফোকলা বুঝে ফেলেছে। গামলার প্ল্যান ছিল এক ঢিলে দুই পাখি মারবে। কারণ সন্দীপও জেল খাটবে, ফোকলাকেও পোঁদে লাথি মেরে জেলে পুরে দেবে। আর আমি তো রাম রাম আল্লাহ কা প্যারায় হয়েও যেতে পারতাম, ন্যাংরা হয়ে যেতাম, পোড়া হয়ে যেতাম, মাজা ভাঙা। কারণ ওরা যে প্ল্যানটা করেছিল সেটার ভেতরে, স্ক্রিপ্টের ভেতরে এটাই ছিল যে আমার যেন যে কোনো প্রকারে ক্ষতি হয়। তো সেইখান থেকে গামলা বুঝে গেছে। শোনো, গামলা ইপসিতার ভিডিও, সরি, ফোকলার গামলা, মানে ফোকলা ইপসিতার ভিডিও ভীষণ দেখে। আর পয়েন্ট টু পয়েন্ট তুলে দিয়েছে ইপসিতা গামলা ফোকলাকে। ফোকলা, ইস, এটাই হয় রে। শোন, যে মানে যে বাড়ির নুন খেয়েছে সে সেই বাড়ির যদি গুণ না গাইতে পারে, ও পৃথিবীর কারুর না, ও কারোর হতে পারে না। তোর হাত থেকে বাঁচানোর জন্যে তোর শাশুড়ি, মানে যেটা এখন হয়েছে নতুন হবু হবু শাশুড়ি বা হয়েছে, এই গামলার মা আর গামলা প্ল্যান করে সন্দীপদের বাড়ি চলে গেছিল তোর হাত থেকে বাঁচানোর জন্য। এই গামলার মা সন্দীপের কাছে ঠেলে দিয়েছিল বিয়ের আগে সব কিছু, সব মেলবন্ধন করে মেয়েকে পাঁচটা দিন মেয়েকে ঠেলে দিয়েছিল এই একটা নিরীহ গ্রামের সাদামাটা, সরি, গ্রামের নিরীহ একটা সাদামাটা ছেলের কাছে, যাতে এই ছেলের মন ভুলিয়ে এই ছেলের বাড়িতে রাজত্ব করতে পারে। কারণ তুই তখন ছিলি রাজমিস্ত্রি। তাহলে ভাব, তোর দূর সময়ে চলে গেছিলো এই গামলা। তখন তো তুই অনেক টিকটকে, অ্যাকচুয়ালি তুই অভিনয় ভালো করতে পারিস না টিকটকে, তো দেখলাম তুই টিকটকে অনেক কায়দা করেছিস, অনেক কেরামতি করেছিস, তবু পা জমাতে পারিসনি। কিন্তু এই সন্দীপদের বাড়িতে এসে গামলা পা জমিয়ে ফেলেছে। তুইও স্বার্থ নিয়েই কিন্তু গামলার হাতটা ধরেছিলি, কিন্তু ধরেছিলি।
আর গামলা তোর কাঁধে ভর রেখে সন্দীপের মুখে লাথি মেরে বেরিয়ে গেছে, গিয়ে এখন তোকেও তোকেও ল্যাং মারছে। শোনো, ব্যাপারটা অনেক বড় একটা ঘটনা, যেটা তোমরা অবশ্যই শুনবে। কারণ দেখো, আজকে মানে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। তাই এই বিষয় নিয়ে আমি অনেক কিছু বলেছি, কিন্তু অনেক রকম প্ল্যান চলছে। ওইদিকে ছোটদি, মানে আমাদের ছোটদি হচ্ছে ছোট ঠাম্মা হসপিটালায় ভর্তি, তার জন্য হরলিক্স নিতে হবে, সেই সংক্রান্ত মানে তাকে দেখতে যাওয়ার আগেই বেঁচে দেওয়া হলো। তারপরে অনেক অনেক গামলার চোখে মুখে ছাপ পড়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখনও কিন্তু লাইফা মানে ওয়াইফাই, আমি লাইফার নাম ওয়াইফাই দিয়েছি, ওয়াইফাইয়ের জীবন বাঁচাতে হবে, মানে ওয়াইফাইয়ের সংসারটা ভীষণ খারাপ পজিশনে চলে যাচ্ছে। তা দেখো মন দিয়ে, আমি কোথাও ভুল বললে শুধরে দিও, কারণ ওয়াইফাইয়ের সবে সদ্য বিয়ে হয়েছে সেই নিরীহ ছোট্ট বাচ্চা মেয়েটাকে এখন এরা মা মেয়ে প্ল্যান করে বেচা শুরু করে দিয়েছে। আর এই মেয়ের যেদিন জ্ঞান আসবে সেই দিন লাইফার মুখেও লাথি মেরে এই মেয়ে বাপের বাড়ি গিয়ে আবার নিজের মতো করে জীবন কাহিনী শুরু করবে। তবে লাইফা কিছুটা হলেও আঁচ পেয়ে গেছে। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, কারণ লাইফার মাথাতেও ঘুরছে, লাইফার মাথাতেও চলে এসেছে যে এই মেয়ে সংসার, মানে আগামী দিনে এই ওর বোনকে যদি ওদের বাড়িতে বসিয়ে রাখে তাহলে ওর সংসার ভাঙবেই ভাঙবে। কারণ ওর বইয়ের, লাইফার বইয়ের মনের ভিতরে অন্য কোনো প্রেমিক ঘন্টা নাড়াবে না, তার কোনো গ্যারেন্টি নেই। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। ভুল যদি বলি শুধরে দিও, শুধরানোর জন্য তো তোমরা আছো। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। অবশ্যই এই দিনটা কিন্তু আমাদের কারোরই ভুললে চলবে না। এই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষা যেন আমাদের মানে প্রধান ভাষা হয়, তার জন্য কিন্তু লড়াই হয়েছে বহুদিন, এবং বহু আমাদের শহীদদের প্রাণ গেছে, বীরদের প্রাণ গেছে এই বাংলা ভাষাকে ধরে রাখার জন্য। তাই প্রত্যেককে এই আজকের দিনটা বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে আমরা সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। কিন্তু ভিডিওটা কিন্তু আমার ভাষা দিবসের ওপরে নয়, ভিডিওটা হচ্ছে আমার চোপা, মানে কথায় আছে না, আমরা বাঙালিরা কিন্তু অনেক কথা বলি, আর মানে ছন্দের মধ্যে বলি। আর সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষে। এই যে এটাও কিন্তু একটা বাংলা ভাষার প্রবাদ বাক্য, সেটা দিয়েই আজকে শুরু করছি। তা চোপার জন্য অপেক্ষা করে 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 আমি ভাবলাম এই এখনই একটা সানসানি খেজ আসবে, এই একটা সানসানি খেজ আসবে। তো আমি সেজে গুজে রইলামই বসে। দেখো টোটাল লিপস্টিক পরে নিয়েছি, এখনও নাইটি টাইটিগুলো ছাড়িনি, স্নানে যেতে পারিনি, কারণ বেশ কতদিন আমি বাড়ি নেই। ওখান থেকে ফিরে আসার পরেও আমি বাড়িতে একদিন মাত্র থেকেছি, থাকার পর আমি কিন্তু বেরিয়ে গেছি। তাই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করার আজকে বেশ সুন্দর টাইম পেয়েছি। একদম নিচটা ঝাড় চকচক করেছি, দোতলা মানে সব একদম নিট অ্যান্ড ক্লিন করেছি। আর মাম্পিও খুশি আমি একটু এসছি। তাই চোপার দোষ, হ্যাঁ চোপার দোষ মানে মুখে যে পচর পচর করা, অত্যাধিক নিজেকে জ্ঞানী ভাবা আর নিজেকে সব কিছুতে সর্বা ভেবে এই চোপা নিজেকে একবারে বিশাল বড় বক্তা, বিশাল বড় হিরোইন, বিশাল বড় প্ল্যানার, গেম প্ল্যানার এবং বিশাল বড় সুন্দরী ভেবে নিজেকে বাড়ির বাইরে পদার্পণ করেছে। দেখো রূপ জৌলসটা কেমন দিনকে দিন ম্লান পড়ে যাচ্ছে না। এই তো সবে ভ্যালেন্টাইন্স গেল, এখন তো মনের ভেতরে প্রেম জেগেছে। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। কাঁথা গায়ে দিয়ে আর সে কাজ করতে পারছে না, কারণ গরম ধরে যাচ্ছে, গরমকাল পড়ে গেছে তো। আছে মাথার উপর ফ্যান চালিয়ে তারপর কাঁথার নিচে যা হওয়ার হবে। কিন্তু তোমরা যেটা এতদিন হচ্ছিল, কাঁথা গায়ে দিয়ে তার উপরে কম্বল চাপা দিয়ে সেই যুদ্ধ, সেই খেলা, সেই যুদ্ধ, সেই খেলা, সেই চুপুড়ি এই কিত 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 কিত, এই কানামাছি ভো 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 ভো, এই যেখানে পাবো সেখানে ছো 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 ছো। কিন্তু সেটা আর এখন কম্বল তো দূরে থাক, কাঁথা চাপা দিয়েই আর হচ্ছে না। আমি শ্বশুরবাড়ি থেকে আন্দোলন করে, যুদ্ধ করে, লড়াই করে, মানে যেমন আমাদের ভাষা দিবসের জন্য লড়াই করতে হয়েছে, আমাদের বহু বীররা লড়াই করে নিজেদের প্রাণ বলি দিয়ে তারপরও কিন্তু ভাষা মানে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা এটাকে ধরে রাখার জন্য তাদের প্রচুর হয়েছিল। নাহলে যেই সময় আমাদের মানে সব দেশ ভাগ হচ্ছিল তখন তোমরা জানোই, তো সেই ব্যাপারে স্পিচ দেবো না, সেই ব্যাপারটা অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা দেবে। তো এখানটা বলবো, যেমন ভাষার জন্য লড়াই করা হয়েছিল, তেমনি ঠিক কাঁথার জন্যও আমাদের গামলা বিশাল লড়াই করেছে। তবে জানো তো
আম গাছের ছাল জাম গাছে লাগে না, এটা আমরা একটা সময় শুনতাম। এটাও কিন্তু একটা প্রবাদ বাক্যের মধ্যে পড়ে। আজকে সব প্রবাদ বাক্য দিয়েই ঝেড়ে দেবো। আমার মা আমাকে যখনই শাসন করতো, বা এটা শুধু আমার মা আমাকে শাসন করার সময় না, আমি আমার ছেলে মেয়েকেও শাসন করার সময় এই কথাটা ব্যবহার করেছি। যতই আমি চেষ্টা করি, আম গাছের ছাল জাম গাছে লাগবে না, আমড়া গাছে আমরাই ফলবে, আমড়া গাছে কি আর আম ফলবে? মিষ্টি আমকে আমি বের করতে পারবো যেমন ঝগড়ুটে বাবা, তার তেমন ছেলে মেয়ে আমি জন্ম দিয়েছি, যতই আমার পেটে থাক। কিন্তু মানে বংশের দ্বারা ক্ষেত্রপাল। ইস, আজকে কিন্তু আমি বাংলা ভাষায় কিন্তু বাম্পার মারমার কাটকাট করছি কিন্তু। এগুলো আমার মা আমাকে বকতো, আমি আমার ছেলে মেয়েকে বকতাম। তো এই যে বংশের দ্বারা ক্ষেত্রপাল, তার এই যে আম গাছের ছাল জাম গাছ, আজকে প্লিজ তোমরা কেউ রাগ করো না, প্লিজ প্লিজ প্লিজ, এটুকু আমায় বলতে দাও, আমার মনের ভিতরের কথা প্লিজ, আমার মনের, এটা আমার অন্তরের কথা, তোমাদেরকে না জানালে কিন্তু কেমন অস্বস্তি লাগবে। ভীষণ গামলাটা সন্ধে বাজে গামলা দে, বাজে না কি গামলা দে। এই সিনটা যে কি মারাত্মক সিন ছিল, যে কিষাণু অব্দি গামলা চাচ্ছে না, বলছে না এই গামলা দেবো না, এই গামলা আমি দেবো না। আর কিষণদীপ বলছে এই গামলা দে, গামলা দে, নোংরা গামলাটা, নোংরা নোংরা গামলা, গামলা সত্যি নোংরা গামলা, নোংরা গামলা দেখো সব এখন যাবে, নোংরা গামলা। তবুও কিষাণু বলছে না গামলা ছাড়বে না, আম গাছের ছাল জাম গাছে লাগে না। এই তখন আমার এই কথাটা মনে পড়ছিল, কারণ এই কিষাণু অ্যাকচুয়ালি শোনো, ব্লাড একটা আলাদা জিনিস। কোনো মা যতই খারাপ কাজ করে থাকুক না কেন, সন্তানের কাছে তার মা মা। এই মাকে কোনো সন্তান, দেখো আমি বলেছি না, নোংরা পরিবেশ থেকেও যদি নোংরামি করার পরও তার সন্তান, কোনো মাকে তার সন্তান নিজের চোখেও দেখে না, তবুও সেই মায়ের কাছে সেই সন্তানের কাছে সেই মা পবিত্র থাকে। কোনো দিন কোনো সন্তানের মনে তার মাকে নিয়ে নোংরা ধারণা, নোংরা চিন্তা আসে না, আসতে পারে না। এটা হচ্ছে মেন কথা, যে আমি মানে কিষাণুর এই সিচুয়েশনটা যেটা দেখে আমি যেটা ফিল করেছি, আমি কিন্তু সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি এখানে গামলা তো নোংরা গামলা, গামলা যে তুবড়ে গেছে, গামলার গায়ের চারিদিকে নোংরা লেগে গেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিষাণু ছাড়বে না, ওটা ওর গামলা বলে। তো এটা আমার মনের ফিল আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তা তোমরা রাগ কিন্তু নো 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 নো, একটা প্রাণীও তোমরা রাগ করতে পারবে না, কারণ আমার মনের ভাষা তোমাদের অবধি না গেলে, তাহলে বলে না যে না বোঝে সন্তানের ব্যথা সে আর কিসের মাথা। তো সে তো তার সন্তানের ব্যথা বোঝে না, সে কিসের মাথা আমার কাছে। কিন্তু সন্তান তো তার মাকে ফিল কোনো না কোনো সময় ভেতর থেকে করে, বা না আমি গামলা ছাড়বো না, ছাড়বো না, দেবো না গামলা, সে গামলা নিয়ে পালিয়ে গেল ঘরের ভেতরে। সেই সিনটা, সেই সময়, সেই মুহূর্তটা যে আমি কতটা এনজয় করেছি, কতটা মজা পেয়েছি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তার সন্দীপ অতি ভদ্র, সত্যি ভদ্র বলে ওর টাইটেলে লেখিনি, নাহলে আমি লিখতাম, সন্দীপের জায়গায় আমি লিখতাম। যেমন ইপসিতা কিন্তু এই কথাটা বলে, সন্দীপের জায়গায় যদি ইপসিতা আর সন্দীপ হতো, আর সন্দীপকে যদি মানে ইপসিতাকে যদি এই গামলা এইরকম ঠকাতো, ইপসিতা যা ওকে দিত না, নাকে দড়ি দিয়ে করা। ঠিক তেমনি আমি যদি সন্দীপের জায়গায় হতাম, আজকের টাইটেলটা ওরকমই হতো। এখানটা আমি সন্দীপের জায়গা না, এখানে যদি গামলাও থাকতো না, গামলা যে টাইটেল, যেমন গামলার কোন কুকুরমা ছদ্দিদা না কে আছে, যে অসুস্থ, হসপিটালায় ভর্তি, তাকে না দেখতে গেছে, না তার জন্য ফল কিনেছে, না তার জন্য একটা হরলিক্স নিয়ে গেছে, কিন্তু এই ফল হরলিক্স আর তাকে দেখতে যাওয়ার কিন্তু একটা খরচ আছে ভাই, আছে কি না বলো? তো সেই খরচটা এই যে আজকে ভিডিওটা পাবলিক করে দিল, কালকে এই ভিডিও রেভিনিউটা ঢুকে যাবে, তারপর অ্যাশ করে, কারণ দেখো বাইরে বেরোলেই খরচা। এই সবে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে, এই সদ্য আইফোন কিনেছে, তারপরে এই প্রায় সময় ওদেরকে বাইরে বেরোতে হচ্ছে, খরচ তো একটা আছে হাতে, তারপরে উকিলকে দিতে হচ্ছে, কেস চলছে, উকিলকেও মোটামুটি একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে। তো সেই জায়গায় তারপরে সব কটাই তো বসে খাচ্ছে, এখন দেখছি সব কটাই তো বসে আছে না, সব কটাই বসে খাচ্ছে। তাই এতগুলো পেটটা দেখলো না, আগে বেরোনোর আগে মোটামুটি একটা টাইটেলে দিয়ে একটা ইনকাম করে নিই, তারপর নয় যাবো টোটো করে, বাড়িরই তো টোটো আছে। আর বেরোনোর পর একটু হেলা মেলা খেলা, মিষ্টি, মহামায়া, একটু অস্ট্রেলিয়ান এইসব, কালকে আজকে নিরামিষ খেয়েছে, ভীমা একাদশী, মানে পরের দিনকে একটু আসতে খেতে হবে, তাহলে চলো রোজগারটা করা যাক, হয়ে যাক রোজগার। টাইটেলে দিই ঠুকে হসপিটালে ছুটতে হলো, মনে হচ্ছে যেন ওই ছুটলো,
তাই লেখা না, হসপিটালে ছুটতে হলো। তারা দেখে নি একবার, আছে যখন আরেকটা ফোন, দেখতে কি দোষ। তবে একটা ভিডিও ভীষণভাবে চলছে। হ্যাঁ, ও আর ছোটদিকে শেষমেশ হসপিটালে ভর্তি করতে হলো মানে মনে হচ্ছে যেন ও নিয়ে গিয়ে ভর্তি করেছে। আর থাম্বনেলের ছবি দিয়েছে, ও কি চিন্তা। ছোট দিদুন, ও ছোট দিদি, আমি দিদুনকে দিদি ডাকি, হ্যাঁ, ছোটদি মেজদি বড়দি, তোমরা কনফিউজ হয়ে যেও না। আমি ঠাম্মাদের দিদুন আর দাদুদের দাদা বলে ডাকি, এটা ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলির রুলস। হ্যাঁ, দিদু মানে আমার দিদুন চলে গেছে, আমার দিদুনকে বলছি না কিন্তু, মানে আমাদের গামলির দিদুন পরলোক, ওটাকে না, যেটা এখানে এখন আছে সেটাকে। দিদুন, তোমাকে শেষে হসপিটালে ভর্তি করতেই হলো। দিদুন, তোমার জন্য আমি হরলিক্স নিয়ে যাব। দিদুন, তুমি চিন্তা করো না দিদুন, তুমি হরলিক্স খাবে, আপেল খাবে, আঙুর খাবে, আর কি খাবে দিদুন? যাই হোক দিদি, সরি চর্দি, এই চর্দি আমি আসছি চর্দি, দাঁড়া, তার আগে তোকে একটু বেঁচে নি। তুই হসপিটালে আছিস, লোককে হসপিটাল এই শব্দটা না ব্যবহার করলে লোকে জানবে কি করে আমি কালকে কেন ভিডিও দিইনি। আসলে কাল তো ভীম একাদশী ছিল, তার আগের দিনটা তো মানে আমার ওই ফকলার কাছে থেকে কাটাতে হয়েছে, তাই না দিদি? দিদি রে দিদি, যদি আমাকে আগের দিন যে আমি ফোকলার কাছে গিয়ে যে টায়ার্ড হয়ে এসেছি, এবং আজকে তো আমি বাপের বাড়িতে সকালবেলায় ঢুকেছি, তাই আজকের ব্লগের ভিতরে আমি কী দেবো দিদি? আগের দিন তো সাইকেল চোর ধরা পড়েছিল, তাই দিদি দাঁড়া, তোকে না আঙুর, হরলিক্স, লেবু, আপেল, পেয়ারা, দিদির দাঁত আছে তো, পেয়ারা আনছি আনছি, তার আগে আগে তোকে তো একটু বেচে নিই, তারপর নয় হচ্ছে তোকে ইয়ে করবো। সততা আছে ওর ভেতরে, তোকে দেখতে যাব, তার জন্য মিটিং টিটিং করে সমস্ত রেডি টেডি করে কে কে দেখতে যাব, কে কে যাবো না, সবাই মিলে গেলে কম খরচ হবে না একা একা গেলে বেশি খরচ হবে? ফলটা কি সবাই মিলে চাঁদা তুলে কিনবো, না সবাই পার্সোনাল যার যার মতো ফল নিয়ে যাবে? না আমরা একটা হরলিক্স দেবো, তিনজনই যদি তিনটে হরলিক্স নিয়ে যায় ফালতু নষ্ট হবে? নাকি শুধু আমি হরলিক্স নেবো, ও কলা নেবে, ও আঙুর নেবে, সেরকম করে যেতে হবে? তার মধ্যে কটা দাঁত আছে না কটা দাঁত গেছে সেসব হিসাব করে খাবার দাবারগুলো নিতে হবে। সর্দি, সর্দি রে, তুই হসপিটালে সেলাইন টেনেও শান্তি পাবি না। তোর মাঝরাতে এমন অবস্থা হয়েছে, যেমন ভাব দেখালো যে ওই যেন দৌড়ে গেছে। ও দৌড়ে যাবে কি করে? ও সেদিন তো ছিল না। হ্যাঁ, এটা ভীম একাদশী মানে গতকালকের ভিডিও, ইয়েস। আর তার আগের দিনের ভিডিওটা ছিল যেদিন আমরা বসিরহাটে গেছিলাম, সেই দিনকার ভিডিও। সাইকেল চোর ধরা পড়েছে মাঝখানে। ফকলা কিট 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 কিট, ফকলা কিট 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 কিট, ফকলা কিট 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 কিট। কারণ ফোকলা এই যে আমাদের ভিডিওগুলোই বুঝে গেছে যে ওকে মোটামুটি সন্দীপের সাথে ওরও সিফটি জ্যাম করে দিচ্ছিল, তার জন্য ফোকলাকে একটু আদর করে দিচ্ছে। সবাই একসঙ্গে ওর মানে বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লে মুশকিল না চলা, মুশকিল কিনা বলো? সবাই যদি একসাথে কেটে ওঠে, এদিকে তো সন্দীপ জুতো পিটা করছে, তার মধ্যে এখন এই মুহূর্তে ফোকলাকে যদি রাগিয়ে ফেলে, আর ফোকলা যদি ওর এগেনস্টে নেমে যায়, তারপর যেসব গোপন জিনিসগুলো আছে ফোকলা যদি বাইরে বের করে দেয়, শ্যামাপ্রসাদ, এই শ্যামাচরণ, এই শ্যামলাল, কোথায় বাংলা ভাষা? আজ কিন্তু মাতৃভাষা ভাষা দিবস। ফোকলা, তোর শ্যাম সুন্দর কই, তোর গামলুর কিরে? ওগুলো আছে, কিন্তু এখন একটু কাল পরশু দিনকে একটুখানি ইয়ের সঙ্গে খেলে এসেছে, মানে মোটামুটি আমাদের ফোকলার সঙ্গে খেলেছে। তার কারণ ফোকলা তো সেদিনকে হাতে নাতে ধরা পড়তে মানে এমন অবস্থা হয়ে গেছিলো যে মানে মুতে দেওয়ার মতন, সন্দীপকে দেখে সেই প্যান্টে হিসু বেরিয়ে যাচ্ছিলো ফোকলার। সেখান থেকে মোটা আটকে ও ওই ল্যাঠা মাছ নিয়ে ছুটতে গামলার কাছে গিয়ে তো বিস্তারে আলোচনা করেছে। এবার তো ওরা তো চিন্তা ভাবনা করে, ইস বাবা ভাগ্যিস তুমি ধরা পড়োনি, ভাগ্যিস তোমায় দেখতে পারি, ভাগ্যিস ওই জুতোটা খুলে সন্দীপ তোমার গালের মধ্যে বসিয়ে দেয়নি, ভাগ্যিস হচ্ছে ওই সীমা দেখতে পাইনি, সীমা দেখলে পরে তো জুতো নিয়ে এসে ওই ফোকলা মুখের মধ্যে দিতাম, ফাট করে বসিয়ে চুলের মুঠি ধরে দিতাম ঘুরিয়ে, ভাগ্যিস হ্যাঁ তোমাকে এইগুলো করেনি, কি বাঁচা বেঁচে গেছো, আসো সোনা আসো, তোমার একটু ফোকলা দাঁতে চুম্মা দিয়ে দিই।
তার জন্যে পরশু দিনের সময়টা ছিল ফোকলা, বুঝেছো? এসব মিলিয়ে দিলাম। কালকে সকালে বাড়ি ঢুকেছে, ঢুকেই তো ওই যে সজনের ফুল টুল কোথা থেকে কুড়িয়ে এনেছে ফোকলা, ফোকলার মা দিয়েছে হয়তো, নাহলে তো এদিক ওদিক থেকে কুড়িয়ে আনি। ও তো কুড়ুনি, কাঁথা কুড়ুনি, আবার ফুল কুড়াবে না, মানে সজনের ফুল লোকের গাছে ঝুলতে দেখলেই তো লক 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 করতে থাকে জীব, তাই কুড়ুনি ফুল কতগুলো সজনের ফুল কুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসে সেগুলো মেখে রেখেছে। কতটা ক্লান্ত, কতটা টায়ার্ড, আসলে আগের দিন তো প্রচুর লড়াই করে এসেছে, তাই শ্যাম্পু ট্যাম্পু করে ঠোরে একটু রেস্টে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল, বুঝলা? ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে ফুল ভাজতে ভুলে গেছে। যা যা, এসেই বসে ঘুগনি, কিসের ঘুগনি, কোথাকার ঘুগনি, কেমন ঘুগনি, কী জন্যে ঘুগনি। অন্য দিনের ব্লগ থাকে ঘুম থেকে উঠেই গুড মর্নিং, ব্রাশ আর পেস্ট নিয়ে রাস্তায় ঘোরে, দাঁত মাজতে মাজতে তোমাদের ব্লগ দেবেই। আজকের ব্লগ দাঁত মাজা ছিল না, আজকে ও ফোকলার কাছ থেকে কাঁথার নিচে প্রচুর রকম আইটেম খেলে এসেছে, খেলেই বাড়ি ঢুকেছে। ঢুকে ওই জন্য দেখছিলাম না ওর হোদল কুতকুতের, মানে আমাদের ওই জাইফানা ফাইফানা যে আছে ওয়াইফাই, ওই ওয়াইফাই আর ও পটানোর চেষ্টা করছিল ওয়াইফাইকে। আসলে ওয়াইফাই কেন রাগ, ওয়াইফাইয়ের অ্যাকচুয়ালি রাগটা কেন, ওয়াইফাই কিন্তু ভেতরে ভেতরে ফুটছে যে তুই তোকে বেচছিস, এখন তুই ধীরে ধীরে আমার বউটাকেও বেচতে শুরু করে দিয়েছিস, তুই থাকছিস তোর নাগরের কাছে আর আসছিস আমার বাড়িতে, এই দেখে দেখে আমার বউটাকেও একটা নাগর ধরাবি, আর আমার বউটারও ঠিক। লাইফা কিন্তু বসে বসে এই চিন্তাই করছে, আর এই কারণে ওর প্রতি একটা ভেতরে ভেতরে রাগ ফুটছে যে দেখো লাইফাকে অনেক পটানোর চেষ্টা করছিল, ও কিন্তু সেইভাবে কথা বলছে না। খুব শিগগিরই এই বাড়িতে তাক ধুমাধুম ধুম বাঁধতে চলেছে। এটা হচ্ছে লাইফার গুম মেরে যাওয়া, মানে ভেতরে আগুন ডুবুক ডুবুক ফুটছে, আর একদিন আরেকটু আগুন ডুবুক ডুবুক ফুটবে। এই আগুনের ফুলকানি ওর বুকের ভেতরে জমতে জমতে একদিন লাভা হয়ে বাস্ট, আমার ভিডিওর ক্যামেরা নড়ে যাচ্ছে রে ভাই, একদিন এমন বাস্ট করবে না, তোমরা একজনকে দেখতে পাচ্ছ পদুলটে ঘুমাচ্ছে, ও আমার পেছন ছাড়বে না। এখন ওর মনের ভেতরে লাইফ আর মনের ভেতরে আগুন ডকবক ডকবক করে ফুটছে একদম, কারণ লাইফা হিসাব মিলাচ্ছে। শোন লাইফা, আয় লাইফা, না ওয়াইফাই, ওর নাম কি যেন আমি ভুলে যাই, ওয়াইফাই মনে হয় ওর নাম না, আচ্ছা ওয়াইফাই মানে ওই হোদল কুতকুতকে, মানে আমাদের গামলার ভাই ভোটকা গামলাকে বলছি। হ্যাঁ শোন, আগামী কিছুদিনের মধ্যে তোর বউ তোকে ছেড়ে অন্য প্রেমিকের হাত ধরবে, অন্য নাগর ধরবে, কারণ তোর বউ যথেষ্ট ধীরে ধীরে একটা পরিচিতি জায়গা করে নিচ্ছে, আর তারপরে তোর বউ যখন অন্য প্রেমিক ধরবে, তোর বউয়ের বাড়িতে আমি তো আছি, হুনা, তোর বউয়ের বাড়িতে গিয়ে আমি তোর বউয়ের দুঃখের কাহিনীগুলো ভিডিও করে করে তুলবো, তোর বউ তো নিজে ভাইরাল, দ্বিতীয়ত আরও আমি ওর পাশে সাহারা হয়ে দাঁড়াবো। হ্যাঁ, ওকে ওই নাগরগিরি করার জন্য উৎসাহ দেব, দরকার পড়লে ওর নাগরকে তোমাদের সামনে এনে এবং ওদের যাতে একটা সুস্থ জীবন যাপন করতে পারে তার জন্য 100% হেল্প আমি করব। আজকে তোমাদেরকে আমি প্রমিস করলাম, কথা দিলাম, কেন বলো তো এই কথাটা কেন দিলাম, কথাটা দিলাম একটাই কারণে, যে সন্দীপের কষ্টটা সেই দিন লাইফা বসে বসে বুঝবে যে সন্দীপ কী কষ্টটা পেয়েছে। আর লাইফার বাপের বাড়িতে অর্থনৈতিক কন্ডিশন ভীষণ খারাপ, এর বউ যখন ভাইরাল হয়ে যাবে, এর বউ যখন লক্ষ লক্ষ টাকা রোজগার করবে, তখন এর বাপের বাড়ির লোকরাও একে রাখবে। আর আমি তো লোককে বোঝাবো ও ভালো কাজ করেছে, কারণ ওদের ফ্যামিলিটা এইরকম, ওদের ফ্যামিলিটা নোংরা। যেই বাড়িতে লাইফার বউ গেছিলো সেই বাড়ির মানুষরা লাইফার বউকে দিয়ে যথেষ্ট পরিমাণে খাটিয়ে নিত, সকাল থেকে উঠে তরকারি কাটা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোচা, বাসন মাজা খাটতো। আর এই ননদিনী, এই ননদ নিজের সংসার ভেঙে এই দাদা বৌদির ঘাড়ের মধ্যে বসে খেত। আমি বলবো, আর আমি প্রচার করব, কারণ কেন করব, কারণ লাইফার বউ একটা নিরীহ প্রাণ, যে মেয়েটা এই বাড়িতে এসে দেখো এখনো হাত পা ভালো করে নাড়তে শেখেনি, সেই মেয়েটাকে দিয়ে পরিশ্রম তো করায় উইথ ওদের শাশুড়ি বউ, মানে ননদ বৌদির চ্যানেলে এখন নাচও করায়,
নাচনেওয়ালি বানাচ্ছে। দেখো সংসার করতে এসেছে কোথায় মেয়েটাকে এখন নাচনেওয়ালি বানিয়ে নাচিয়ে নাচিয়ে সেই পয়সা রোজগার করে খাবে কে? ওর মা, বাপ আর ওই মেয়ে। আমরা জানি এবং তোমাদের কাছে আমরা পরিষ্কার করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন তুলে দেবো, 10 জনের কাছে প্রমাণ সহ দেখাবো যে দেখো লাইফার অ্যাকচুয়ালি বউয়ের ওপর কতটা টর্চার হয়েছে। সেই বউ যদি অন্য পুরুষের সঙ্গে প্রেমও করে এবং ভেগে যায় এবং ওর যদি স্বাধীনভাবে বাঁচার জন্য ও এই প্রফেশনটাকে ধরেও, আমি হেল্প করব। তোমরা কি বলো বন্ধুরা? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের মতামত কী। ওকে, মানে আমি কি কোথাও ভুল বলছি? কারণ দেখো আজকে একটা মেয়ের 1টা বছর হয়নি বিয়ে হয়েছে, 1টা বছর না, ওরা কিন্তু দেখেই এই বাড়িতে বিয়ে দিয়েছে। আজকে গীতাদির ভিডিওটা আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে যে এর মা, এই গামলার মা গামলাকে নিয়ে অ্যাকচুয়ালি ওই পাড়া থেকে পালিয়ে এসেছিল, ওদের এরিয়া থেকে পালিয়ে এসে এদের বাড়িতে 5 দিন থেকে খেয়ে এবং মেয়েকে পুরো সন্দীপের কাছে ঠেলে দিয়ে সন্দীপের সঙ্গে মাখো মাখো ভালোবাসার ইয়ে করে, আর সন্দীপ ভীষণ নিরীহ, ওর মনের ভেতরে উন্মাদনা তৈরি করে তারপর ওকে হুটোপাটা করে বিয়ে দিয়ে নিয়ে এসছে। ওরাও দেখেছে। আর এরা যে কতটা খলনায়ক, কতটা খলনায়িকা, 2 মা বেটি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কারণ যখন হয়তো সন্দীপকে প্রয়োজন পড়েছিল, সন্দীপের পরিবারকে প্রয়োজন ছিল, মাথা নিচু করে সন্দীপের মায়ের পাও টিপে দিচ্ছিল এবং আদর যত্ন করে যে কোনো প্রকারে এই বাড়ির বউ। কারণ ওই গোপাল নাকি মিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি, লেবারের কাজ করত। সেই কারণে ওর কাছ থেকে মেয়েকে বাঁচাতে রাজবাড়িতে এনে বিয়ে দিয়েছে। অবশ্যই সন্দীপের বাড়ি রাজবাড়ি, অবশ্যই 100%। তোমরা তো নিশ্চয়ই গীতাদি শুধু নয়, এটা গীতাদি না, রাজমিস্ত্রির কথাটা বহু আগে আমার কমেন্ট বক্সে এসেছিল, বহু আগে। গোপাল রাজমিস্ত্রি, লেবার, এগুলো কারা লিখছিল? কারা লিখছিল? দেখো ওদের আত্মীয় স্বজনরাই লিখছিল এবং ওদের আত্মীয় স্বজনের থেকে ডিটেলসে আর বেশ সব কিছু অন্য কেউ জানে না। এবং ওর আত্মীয় স্বজনরা যখন লিখছিল না, তখন আমরা কিন্তু এদের নারী নক্ষত্র কিচ্ছু চিনতাম না, কিচ্ছু জানতাম না, কিছুই বুঝি না। আমরা কিন্তু কানার মতো হাতড়ে হাতড়ে দেখো, 1 1 2, 2 2 4, 4 4 8, 8 8 16, 16 আনাই হলো, সম্পূর্ণ হলো তোমাদের কাছে। আমরা বলি না 16 আনা, 16 কলা পূর্ণ, 16 আনা, 16 আনা মানে 1 টাকা, 16 আনা মানে 1 টাকাই তো। দেখ 16 আনা ছাড়া কিন্তু আমাদের লাইফ বৃথা। এদের 16 আনা মিলে গেল ওই লেবারের হাত থেকে বাঁচানোর জন্য। এই মা মেয়ে ছলাকলা করে সন্দীপের লাইফটা নষ্ট করেছে। আর আজকে সেটা তো সম্পূর্ণরূপে ওদের রিলেটিভরা খুব ভালো করে জানে। মেয়ের বিয়ে হওয়ার আগে কে গো আছে 5 দিন মা মেয়ে গিয়ে মেয়ের বা শ্বশুর বাড়িতে গিয়ে থাকে। এরা কতটা নোংরা ফ্যামিলি, প্রচণ্ড নোংরা ফ্যামিলি, প্রচণ্ড। তো সেই ফ্যামিলিতে এই লাইফ আর বউ, সত্যি ওরা হতে পারে ওর বাবার রিক্সা চালায়, নিরীহ, যেটা এখন ওকে আমি দেখছি ভালোভাবে, যথেষ্ট নিরীহ মেয়েটা, বেশি বয়স না, খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। দেখেছো চেহারাটায় কিছু আছে, মেয়েটার চেহারাটায় কিছু আছে। ও দেখেছো না আজকে ননদ কীরকম বৌদিকে টোন কাটছিল, ভাত খাচ্ছিল বলে, দেখেছো আমরা কত সুন্দর খাবার খাচ্ছি, আর ওই মেয়েটা খাচ্ছে ভাত। ও বৌদিও কিন্তু বললো ভাতই ভালো, ভাতই ভালো, ওটা ভাত খাবে, ওটার জন্য ভালো মন্দ খাওয়ার বা ভালো প্রোটিন। এদিকে তো একজন খেয়ে গিলে 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 ফেটে যাচ্ছে, আর একজনকে কী খাওয়াচ্ছে, মোমো ফুচকা। ওকে বোঝাতে হবে, ও তো বয়সটা কম, যে ওকে বুঝিয়ে না তুমি এটা খেও না, এটা খাও, তোমার স্বাস্থ্যের পক্ষে এটা ভালো, তোমার গ্ল্যামার এটাই আসবে, তোমার শরীরটা এটাই ভালো হবে, সেগুলো না করে মেয়েটাকে দিয়ে অকথ্য খাটনি খাটিয়ে নেবে, পরিশ্রম করিয়ে নেবে, আর এই মা বেটি গিলবে। মাটা তবু খাটে, মাটা তার যথেষ্ট খাটে, দেখেছি মায়ের পরিশ্রম করে, করে না তা না, কিন্তু ওই 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 ছোটো পুটকেটাকে দিয়েও খাটায়। আর এই মেয়ে মাঝে মাঝে যায় পাল খেতে ফোকলার কাছে। এই ঘেন্না লাগে না ফোকলার সঙ্গে? সন্দীপ কত স্ট্যান্ডার্ড, কত স্মার্ট, কত সুন্দর। ছি 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 ছি, আমি তো মনে মনে ভাবি কত সুন্দর সন্দীপ, কত সুন্দর। হ্যাঁ, সবে তো 5টা বছর বিয়ে হয়েছিল। হ্যাঁ, জীবনে কত আরও সুন্দর সুন্দর স্বপ্ন দেখা তো বাকি ছিল, জীবনে কত কিছু করার বাকি আছে। বাচ্চাটাকে মানুষ করতিস, হ্যাঁ, মায়া লাগে না? এই যে বাচ্চাটার ভিডিও দেখিস, মায়া লাগে না? ওর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনেছিস? হ্যাঁ, আমি তো কটা দিনের আমি, ও কত সুন্দর করে দেখেছ তিমাপিতি করে। আর ও আমার কাছে কতটা মানে স্বতঃস্ফূর্তভাবে থাকে, কতটা দেখেছো? যখন ওর ঠাম্মি দাদু বাবা বেরিয়ে গেছে গাড়ির ভেতরে, আমি আর ও আছি দুজনা, দেখেছিলাম ও আমার কাছে এতটুকু কেঁদেছে বা কীরকম স্বতঃস্ফূর্তভাবে হেসেছে দেখেছো, খেলছিল আমার সঙ্গে।
আমি তো বাথরুমে যাবো বলে ব্যাগগুলো মানে ক্যামেরাগুলো ব্যাগের মধ্যে পুরেছি জাস্ট ফর বাথরুমে বেরোবো, কিন্তু সেইটুকু টাইমে তো হয়নি, উল্টে আর এক বিপদ রেখেছি। কিন্তু সেই সময় বিশ্বাস করো, আমি যদি একবারও ভাবতাম যে এইগুলো আমার কাছে বিশাল বড় কন্টেন্ট হবে, আমি বিশাল বড় লাভ করব, আমি কিন্তু তাহলে সেই মুহূর্তেই কিন্তু যখনই আমি কিষাণুকে টেনে নিলাম এবং গাড়িতে বসেই কিন্তু আমি তোমাদেরকে এটা ভিডিও করতে পারতাম, এবং সেই ভিডিওগুলো আমি তখন জমিয়ে রাখতে পারতাম, এবং আমি যে ব্রিজ পার করে অনেক দূরে চলে গেছি সমস্তগুলোই কিন্তু আমি তোমাদের কাছে দেখাতে পারতাম এবং বলতে পারতাম যে দেখো এমনইভাবে এরকম হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। তখন কিন্তু আমার কাছে ড্রাইভার স্টিল নাও বসে আমি কিন্তু করতে পারতাম, বিশ্বাস করো। কিন্তু আমি সত্যিকারেরই পারিনি, মানে আমার মাথাতে আসেইনি সেই সময় ক্যামেরার কথা। আমার সেই সময় শুধু আমার কিষাণু আর ওরা কেউ চারিপাশে এমন নেই তো, এ নেই তো, ও নেই তো। তোমাদেরকে খুব শিগগিরই আরও একটা জিনিস ক্লিয়ার করব, সেটা পরে করব, এখন নয়। তাহলে তোমাদের কাছে এই যে এইখানে আমি কেন ক্যামেরা বন্দি করিনি আর আমাকে কত ক্যামেরা চারিদিক থেকে ওয়াচ করে, সেটা তোমাদেরকে আমার বোঝাতে খুব সুন্দর, মানে খুব উপকার হবে, খুব মানে সুন্দরভাবে তোমাদের বোঝাতে পারবো। কারণ জানো তো, আমি জানতাম না যে আমাকে এত মানুষ চেনে বা এত মানুষ আমাকে ফলো করে। এটা কিন্তু আরও এই যে সেখানে কত মানুষ ছিল বা চারিদিকে আমাকে ক্যামেরাবন্দি করার জন্য কত ক্যামেরা ঘুরে বেড়ায়, সেটা আমি তোমাদের কাছে আরও সুন্দরভাবে তুলব কিছু সময় পর, এখন নয়। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই যে এই ফোকলা যে কত নোংরা, আর এই ফোকলা কত যে ময়াকার গয়দিগি বয়াকার বর্গীর জ, সেটা তোমাদের কাছে আর বোঝানোর কিছু নেই। তবে ফোকলাকেও খুব শিগগিরই ছুঁড়ে ফেলবে এই গামলা, খুব শিগগিরই ফোকলাকেও ছুঁড়ে ফেলবে গামলা, কারণ গামলার মন ফোকলার ওপর থেকে উঠে গেছে। কিন্তু একসাথে দুজনকে লাথি মারলে, এই বলে না শত্রু আমার মিত্র, এদিক থেকে গামলা যদি ফোকলাকে লাথি মারে আর ফোকলা যদি এইদিকে সমস্ত ধীরে ধীরে সব বের করতে থাকে, তাহলে তো গামলা খালাস, একদম খালাস। তাই গামলার মা গামলার মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এখন কিছু না, এখন ধৈর্য ধরে ওর সাথে যা থাক, ওকে এন্টারটেন কর, আনন্দ দে, ওর মাথায় বোলা। গামলা ফোকলাকে একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে দেখেছি, যদি আমি স্ক্রিন রেকর্ড করেছি, দেবো না, যে আমরাই পুরুষরা মহিলাদেরকে এমন ভালোবাসে তার জন্য কাজ ঠাজ ছেড়ে দিয়ে তার পেছনে পেছনে ঘোরে, অথচ মহিলারা তাদেরকে পাত্তাও দেয় না। কিছুদিন পর মহিলার মন তার উপরে উঠে যাওয়ার পর তারা তার এই যে ত্যাগগুলোর প্রতি বা মানে করে না, মাঝখান থেকে ওর জীবনটা নষ্ট হয়। কবি কবি ভাব, কাব্যেরই অভাব। এই আবার একটা বাংলা, আবার আজকে ভাষা দিবসে আরেকটা সুন্দর করে বললাম। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যুক্তিগুলো সব ঠিক আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ ও ভগবান যা করে মঙ্গলের জন্য করে, প্রত্যেকটা মুহূর্ত আমি জানি ভগবান আমাদের লাইফে যুদ্ধ লিখে দিয়েছে, এবং যুদ্ধ করতে হবে, জয় হতে হবে, এবং যুদ্ধ করার পর জয়ী হয়ে আমাদের সামনের দিকে আর একটা যুদ্ধের জন্য রেডি হতে হবে। জীবনে মানেই যুদ্ধ, জীবনে যদি যুদ্ধ না থাকতো না, এই জীবনের মজাটা আমরা পেতাম না। না, এই যে কিছু কিছু মুহূর্ত আমাদের লাইফে যে আসে, যে আনন্দের মুহূর্তগুলো, সেই মজাগুলো আমরা পেতাম না। তা বলি, হ্যাঁ রে গামলি, তোর প্রেমিক আগে কি ছিল, লেবার না রাজমিস্ত্রি? কিরে, তোর বান্ধবী আর তুই মিলে অনেক প্ল্যান করেছিলি সন্দীপকে শেষ করার। তোর বান্ধবী কিন্তু তোর কাছ থেকে সরে গেছে, এটুকু আমার সিক্স সেন্স মনে হচ্ছে। বান্ধবী 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 ভাব আছে, কিন্তু তোর এই কুকর্মগুলোর থেকে তোর বান্ধবী সরে গেছে। আচ্ছা গামলু, তোর কমেন্ট বক্সে দুটো কমেন্ট ছিল, ভিডিও যখন দেখেছি কমেন্টে তো চোখ যাবেই। দুটো কমেন্ট ছিল, একটা বলেছে তুমি খুব সুন্দর ব্লগ করে, তোর শুভাকাঙ্ক্ষী, কিন্তু তুমি আমাদের কিষাণু বাবাকে নিয়ে আসো তোমার কাছে, কারণ ওরা ওকে তোমাকে ভুলিয়ে দিচ্ছে। আমি কমেন্টটা দেবো, যদি মনে থাকে দেবো, যদি মনে না থাকে দেবো না। তোমরা ওর কমেন্ট বক্সে গেলেই পেয়ে যাবে যে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তুমি কিষাণু বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসো, নাহলে ওরা ভুলিয়ে দেবে। আরেকজনা বলেছে তুমি কেমন মা গো, কি গামলা তুমি কেমন মা, তোমার মুখে কখনোই তোমার বাচ্চার কথা শুনি না, তোমার কি তাকে একদমই মনে পড়ে না? তোমরা জানো না ও কুমাতা, ও যদি বুঝতো সন্তানের ব্যথা তাহলে তো আর কুমাতা হতো না, তাই না? ও তো অ্যাকচুয়ালি রিয়াল সত্যিকারের কুমাতা, তার জন্যে ও বোঝে না সন্তানের ব্যথা। এগুলো কিন্তু আমার কবিতা, কারোর কাছে চুরি করা না।
সীমা মজুমদার, লিখে নাও। তো ও যদি সত্যি মানে মাতাই হতো, মাতা, আমার শ্বশুর এই কথাটা আমাকে, আমার শ্বশুর প্রায় সময় আমাকে বলতো, যদি না বোঝো সন্তানের ব্যথা তুমি সে কিসের মাতা। কারণ আমার শ্বশুর আমার কাছে বলতে চাইছে, যখনই আসবা যখনই যাবা আমার জন্য গিফট, মানে আমার শ্বশুরের বেশি চাহিদা ছিল না, ওই 200-100 টাকা মানে মন্দিরে দান করবে, আর খুব বেশি হলে একটা জুতো, একটা ধুতি, একটা গামছা, একটা গেঞ্জি, এই তার চাহিদা ছিল। তাই বলতো, যদি না বোঝো সন্তানের ব্যথা তাহলে তুমি কিসের মাতা। মানে এই যে উনি হচ্ছে আমার সন্তান, আর এই জিনিসগুলো ওনার প্রয়োজন, এগুলো আমাকে মনে রাখতে হবে। এই কথাটা আমার শ্বশুর আমাকে যতবার আমি যেতাম, যতবার আসতাম আমাকে বলতো। এগুলো রিয়েল, এগুলো কিন্তু তখন বুঝতাম না কথাগুলো, কিন্তু এখন আমি মা, এখন আমি শাশুড়িও, সেই কারণে এখন বুঝি এই কথাগুলোর মানেটা কতটা গভীরতা। তাই আজকে ভাষা দিবসে তোমাদেরকে বাংলা ভাষা বা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা নিয়ে, তার উপরেই মানে এই যে প্রবাদ বাক্যগুলো নিয়েই আজকে ভিডিওটা করলাম। অবশ্যই গামলাকে নিয়ে, গামলার মধ্যে ময়দা নিয়ে চটকে 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 ভর্তা বানালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।